নির্বাচনের জন্য তাগাদা দিয়ে ক্রমেই জামায়াতে ইসলামের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বাংলাদেশের একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, জামায়াতে ইসলামের সঙ্গে এই মুহূর্তে তাদের কোনো জোট বা বোঝাপড়া নেই। সরকার পতনের আন্দোলনের সময় জামায়াত বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করলেও তারপরে আর তাদের কোনো সম্পর্ক নেই। ভারতীয় পত্রিকা আনন্দবাজার জানিয়েছে, ইসলামী দলগুলোকে নিয়ে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়নের যে তৎপরতা জামায়াতে ইসলামী শুরু করেছে, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না বলে আগেই মন্তব্য করেছে ফখরুল। তার ভাষ্যমতে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, একটি নির্বাচিত সরকার গঠিত হোক, এটাই মানুষ চায়। এমনকি জামায়াতের নানা প্রস্তাব এবং তৎপরতা নিয়ে বিএনপির মহাসচিব মন্তব্য করেছেন, যারা একটি আসনেও ভোট জিততে পারবেন না তারা এখন বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, সংবাদ মাধ্যমও ফলাও করে সেসব ছাপাচ্ছে। ফখরুল বলছেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার আদতে তত্ত্বাবধায়ক সরকার, যাদের কাজ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া। কিন্তু তার অভিযোগ, প্রধান উপদেষ্টা নির্বাচনের রূপরেখা নিয়ে একটি কথাও বলছেন না। তারই মধ্যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দেশের স্বার্থে যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন বিএনপির উদ্দেশ্যে। জয়ের দাবি, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্যই এটা প্রয়োজন। জয়ের প্রস্তাবের জবাবে বিএনপি মহাসচিব ফখরুল বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে আমাদের অসুবিধা নেই, কিন্তু গত 15 বছরে দেশের অর্থনীতি ও রাজনীতিতে তারা যেভাবে ধ্বংস করেছে তার জন্য আওয়ামী লীগকে জবাবদিহি করতে হবে, তারপরে তারা একসঙ্গে কাজ করবে। গত 8 আগস্ট ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পরে বিএনপি নেতৃত্বে সেই সরকারকে সমর্থন জানিয়েছে, কিন্তু ক্রমেই বিএনপির ধারণা হয়েছে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে গুরুত্ব তারা পাচ্ছে না, বরং জামায়াতে ইসলামী বেশি গুরুত্ব পাচ্ছে উপদেষ্টাদের কাছে। নিয়োগ এবং বদলির ক্ষেত্রে জামায়াতের পছন্দই গুরুত্ব পাচ্ছে। শুক্রবার 81 জন বিচারককে বদলি করেছে সরকার। খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে লন্ডন থেকে ফেরানোর বিষয়ে কোনো তৎপরতা নেই। তারেক রহমানও বলছেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম কঠিন পরীক্ষা, তাই ইসলামী বাংলাদেশকে ঠেকাতে সেই পরীক্ষায় খালেদা জিয়া ও শেখ হাসিনার দলের একই অক্ষে মেরুকরণের সম্ভাবনা দেখতে পাচ্ছেন কেউ কেউ।